হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শুভদেব স্যারের ম্যাথামেটিক্সের বইয়ের আয়তক্ষেত্রে যে প্রবলেম সেটগুলো রয়েছে, সে আয়তক্ষেত্রে প্রবলেম সেটগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। তো স্টুডেন্টস, 1 থেকে যে 10টি অঙ্ক রয়েছে আয়তক্ষেত্রে, সে 1 থেকে 10টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে তাদের দৈর্ঘ্য কত এখানে আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এটা কত নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। তাহলে আমাকে এখানে কি দেওয়া রয়েছে? দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত দেওয়া রয়েছে? 2:3 দেওয়া রয়েছে। ওকে, তাহলে দেখো এটা নিশ্চয়ই একটা কাটাকাটি করা হয়েছে, নিশ্চয়ই যে কোনো একটা কি সংখ্যা দিয়ে একটা কাটাকাটি করা রয়েছে, তাই না? তাই ধরে নিলাম সেই সংখ্যাটি হলো এক্স। কি বললাম? এটা একটা নিশ্চয় একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কাটাকাটি করে এই সংখ্যাটা আসছে 2:3 আসছে। মানে কি, যে সংখ্যাটা দিয়ে কাটাকাটি করা হয়েছে আমি তো জানি না, তো ধরে নিলাম সেই সংখ্যাটা এক্স। তাহলে সেই সংখ্যাটা যদি এক্স যদি হয়, তাহলে এখানে দৈর্ঘ্য তাহলে কত হলো? তো দৈর্ঘ্য তাহলে কত হবে? 2x হবে, এবং প্রস্থ তাহলে কত হবে? 3x হবে। দেখো বুঝতে পারলে কিনা? ওকে, এবার এখানে কি দেওয়া রয়েছে বলো তো? এখানে এবার বর্গক্ষেত্র দেওয়া রয়েছে 54 না, এবং এখানে তাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 54 বর্গ সেমি দেওয়া রয়েছে, তাই তো? 54 বর্গ সেমি, তো এটা কিন্তু কী হবে? সেমি হবে। তাহলে এটাও কী হবে? সেমি হবে। তাহলে তাদেরকে ক্ষেত্রফল কি 54 বর্গ সেমি দেওয়া রয়েছে। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কী বলতো? 2x ইন্টু তাহলে প্রস্থ কী হবে? 3x হবে। তাহলে এই কাউন্টু কত হবে? 54 হবে, তাই না? তাহলে 3 দুগুণে কত হয়? 6x² ইকুয়াল টু কত? 54। তাহলে 6 লং কত? 54। তাহলে x² ইকুয়াল টু 9, মানে x ইকুয়াল টু কত হলো? তো 3। তাহলে x এর মানটা কত হলো? 3। তাহলে x এর যদি 3 হয়, তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে 2 × 3 মানে কত? 6। আর প্রস্থ কত? 3x আছে। তাহলে 3 × 3, তাহলে 3 × 3 3 3 কত? 9। স্টুডেন্টস, এখানে দৈর্ঘ্য কত আসলো? 6 আসলো। তাহলে প্রস্থ কত হচ্ছে? 9 আসছে। তাহলে কি এতগুলো তো সেমি, তাহলে এখানে কি বলে? এত কি বলে? তো সেমি হবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে দৈর্ঘ্য কত বলে? 6 সেমি, আর প্রস্থ কত বলে? 9 সেমি। তাহলে তো যাই হোক, তাহলে এখানে অ্যান্সারটাকে আমাকে দৈর্ঘ্য বার করতে বলছে 6 সেমি। তাহলে দেখো অপশন মিলো, তাহলে এখানে সি নাম্বারটা কিন্তু কারেক্ট অপশন হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 2 নম্বর অঙ্কটি রয়েছে সেটা দেখে নেবো। তো স্টুডেন্টস, এখানে 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2 বলেছে, এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখানে কী দেওয়া হচ্ছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তো দৈর্ঘ্য কী বলতো? দৈর্ঘ্য ইস্টু কী বলতো? প্রস্থ। তো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ অনুপাত কত হচ্ছে? 5:2। তাহলে 5:2, তাহলে সেম প্রসেস, এই নিশ্চয়ই এটা যে কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করা রয়েছে। তো ধরে নিন সেই সংখ্যাটি এক্স, তাহলে সেই সংখ্যাটি এক্স যদি হয়, তাহলে দৈর্ঘ্য কত? 5x, আর প্রস্থ তাহলে কত? 2x। তাহলে আমাকে এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফল কী ব্যবহার করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 5x, আর প্রস্থ তাহলে কত? 2x। তাহলে ইকুয়াল টু কত হবে এখানে বলো তো? এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 40, তাহলে ইকুয়াল টু কত হবে? 40। তাহলে কত? 10x² ইকুয়াল টু 40। তাহলে 0 0 ক্যান্সেল। তাহলে x² ইকুয়াল টু 4, মানে x ইকুয়াল টু কত? 2। তাহলে x এর মান কত বলো? 2 বলো। তাহলে x যদি 2 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5 × 2 মানে কত? 10। ওকে, আর এটা তাহলে কী হবে? তাহলে 2 × 2 মানে কত? 4। তাহলে আমার এখানে দৈর্ঘ্য কত বলো? 10, আর প্রস্থ কত বলো? 4। তাহলে আমাকে এখানে কী নির্ণয় করতে বলেছে? তাহলে প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ কত হলো? 4। তাহলে অপশন দেখো কোনটা হবে? তাহলে ডি নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, তো স্টুডেন্টস কোনটা? তো যেটা ডি নম্বর অপশনটি রয়েছে সেটা কিন্তু কারেক্ট অপশন। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এরপর 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে তাদের পরিসীমা কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখানে কি বলেছে? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইস্টু কি দেওয়া রয়েছে? প্রস্থ। তাহলে কত দেওয়া রয়েছে? 1:7 দেওয়া রয়েছে। তাহলে নিশ্চয়ই এদেরকে একটা নিশ্চয়ই যে কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করা রয়েছে। তো ধরে নিলাম তাদের সাধারণ অনুপাতটা কী বলতো? এক্স। তাহলে এটা যদি সাধারণ অনুপাত যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স, আর প্রস্থ তাহলে কত হবে? 7x। ওকে, আর আমার এখানে কি দেওয়া রয়েছে? তাহলে তাদের এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি রয়েছে। তাহলে ক্ষেত্রফল কী ব্যবহার করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি x হয়, তাহলে প্রস্থ কি? 7x। তাহলে ইকুয়াল টু কত হবে? 28 দেওয়া রয়েছে। তাহলে কি 7x² ইকুয়াল টু 28। তাহলে 4 সাথে কত? 28। তাহলে x² ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু কত? 2 হবে।
তাই না? তাহলে এক্স এর মানটা কত বললাম 2, তাহলে এক্স যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য কত হলো 2 হলো, আর প্রস্থ তাহলে কত হলো 7 × 2 মানে 7 × 2 কত 14। এবার আমাকে এখানে কি নির্ণয় করতে বলছে, পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে পরিসীমা কীভাবে বার করবো, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য এখানে কত রয়েছে 2 প্লাস প্রস্থ এখানে কত রয়েছে 14, তাহলে 14, তাহলে 2 × তাহলে 14 আর 2 কত হয় 16, তাহলে 16, তাহলে 16 দুগুণ কত হয় 32। তাহলে দেখো কোনটা অপশন কারেক্ট, তাই না? তো স্টুডেন্টস এখানে কি বলতে ডি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, কত নম্বর ডি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন, ডি নাম্বারটা। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে তাদের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত রয়েছে 5:3, তাহলে দৈর্ঘ্য কী দেওয়া হচ্ছে বলতো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তাহলে কত দেওয়া হচ্ছে 5:3। তা ধরে নিলাম এতে সাধারণ অনুপাত কি এক্স, সাধারণ অনুপাত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 5x, আর তাহলে প্রস্থ কত হবে তাহলে 3x হবে। ওকে, তাহলে আমার এখানে কি দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে 48 মিটার দেওয়া রয়েছে। তাহলে পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রে, তাহলে পরিসীমা কি 2 × দৈর্ঘ্য এখানে 5x প্লাস প্রস্থ কত 3x আছে, তাহলে ইকুয়াল টু কি এটা পরিসীমা বেরোলো, তাহলে বইয়েটা পরিসীমা দেওয়া রয়েছে 48, তাহলে এটার সঙ্গে সমান হবে, তাহলে আমরা সমান করে দিলাম। ওকে, তাহলে এবার কত হলো তো 5x আর 3x কত 8x হয়, তাহলে 8x × 2 ওকে ইকুয়াল টু 48, তাহলে 8 দুগুণ কত 16x, তাহলে 16x ইকুয়াল টু 48, তাহলে x ইকুয়াল টু কত 48/16 মানে কত বলতে 348, তাই না? x ইকুয়াল টু কত বলতো 3, তাহলে x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে দৈর্ঘ্য কত হলো, তাহলে 5 × 3 ইকুয়াল টু কি 15, আর তাহলে প্রস্থ কত হবে 3 × 3 মানে 3 3 কত 9। ওকে, তাহলে দেখো তাহলে দৈর্ঘ্য কত হলো এখানে 15 আর প্রস্থ কত বলবো 9 মিটার। তাহলে আমাকে এখানে কি বার করতে বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 15 আছে আর প্রস্থ কত 9, তাহলে 15 × 9, তাহলে 5 নম্বর বদলে 5 হাতে কত 4, 9 আর 4 কত হয় 13, 100 কত 35 বর্গ মিটার, তাই না? দেখো অপশন মিলে কোনটা ঠিক। তো স্টুডেন্টস এখানে কি বলতে ডি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, কত নম্বর ডি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 5 নাম্বারটি সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং 26 সেমি দেওয়া রয়েছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য ও কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে এটা কি বলতো একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রে কি এটা কর্ণ হবে, আর এই কর্ণের দৈর্ঘ্য কত এখানে দেওয়া রয়েছে 26 সেমি দেওয়া রয়েছে, তাহলে এটা কত সেমি 26 সেমি, আর এখানে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেমি। ওকে 10 সেমি, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে এখানে কি করতে হবে নির্ণয় করতে হবে। মানে কি বলতো এই বাহুটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবো বলতো, এটা যদি কর্ণ হয় তাহলে এই এতটুকু অংশ বাদ দিয়ে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী যদি এটা যদি ত্রিভুজ হয় এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি বাহুটা অতিভুজ, আর এটা কি বলতো যে কোনো একটা ভূমিগত অথবা লম্ব হতে পারে। তাহলে আমি যদি এটা যদি দৈর্ঘ্য বার করতে চাই তাহলে এটার স্কয়ার মাইনাস করব, এটার স্কয়ার করব, তাহলে যেটা বেরোবে তার রুট করব, তাহলে যেটা বেরোবে সেই বাহুটার দৈর্ঘ্য বেরোবে, তাই না? অ্যাকচুয়ালি আমি বলতে চাইতেছি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী বিপরীত বাহুটা কি অতিভুজ, তাহলে এটা কি বলতো অতিভুজ, তাহলে অতিভুজ বার করা, তাহলে অতিভুজের সূত্রে কি এটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা কি লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে সেটা এখানে লিখবো। ওকে, তাহলে কি বলতো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার, এটা আমরা জানি, তাই না? তাহলে অথবা তোমরা একটা মনে করো লম্ব অথবা ভূমি তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো, তো ধরে নিলাম একটা লম্ব থেকে 10 স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কত 26 তার স্কয়ার, তাহলে 10-এর স্কয়ার করলে কত 100 হয়, আর ভূমি স্কয়ার রয়েছে ভূমি স্কয়ার, আর ইকুয়াল টু কি 26 যদি স্কয়ার করি তাহলে কত 637 হাতে কত থেকে 3 থেকে, তাহলে 6 দিন 12, 12 দিন 24, 24 দিন 27, 7 হাতে কত থেকে 2 থেকে 2 দিন 4, 4 থেকে 5 6, তাহলে কত বলো 676, তাই না? 600 কত আসলো 76 আসলো, তাহলে ভূমি স্কয়ার, তাহলে কি ভূমি স্কয়ার ইকুয়াল টু 676 মাইনাস কত 100 মানে কত বলতে 576, তাহলে ভূমি স্কয়ার, তাহলে ভূমি ইকুয়াল টু তাহলে কত বলতো ভূমি, তাহলে ইকুয়াল টু 576 তার রুট,
তাহলে 576 যদি আমি যে রুট করি তাহলে কত বলো তো, তাহলে যে 576 যে বর্গমূল করি তাহলে কি 2 দুগুণ কত 4 আর কে 5 176, এখানে 4 বার দিই তাহলে কিন্তু এটা মিলে যাবে। যদি 4 বার দিই তাহলে কত 4 4 16 7 1 4 16 17, তাহলে কত ছিল 24। তাহলে 576 বর্গমূল কত হয় 24, তাহলে এখানে কত লিখবো 24। তাহলে ভূমি কত বললো 24, মানে কি বলতো তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 24, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত বেরোলো বলতো 24 বেরোলো। তাহলে আমাকে এখানে বইয়ের মধ্যে কি বার করতে বলেছে বলতো, তাহলে এখানে আমাকে বইয়ের মধ্যে বার করতে বলেছে অপর বাহুর দৈর্ঘ্য কত, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত আসলো 24। ওকে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত 24, তাহলে 24 কি হলো দেখো অপশন দেখো কোনটা ঠিক। তাহলে স্টুডেন্টস এখানে ডি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, ডি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন। তো স্টুডেন্টস এরপর নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে 6 নাম্বার সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 6 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্র কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, তাহলে আমার এখানে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে, তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র, আবার ওই সেম টু সেম অঙ্ক। তাহলে এটা একটা কি আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণটা এখানে আমার এখানে দেওয়া রয়েছে 25 সেমি দেওয়া রয়েছে, তাহলে এইটা কর্ণ কত 25 সেমি এবং তারপর বলা রয়েছে প্রস্থ কত সেমি 7 সেমি। তাহলে প্রস্থ মানে ছোটোটা এতটুকু, তাহলে এটা 7 সেমি হলে তাহলে এটা ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বার করতে হবে, তাই না। তাহলে ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল সমান কি বলতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা জানি। তাহলে আমার এখানে প্রস্থ দেওয়া আছে, আমার কি দৈর্ঘ্যটা বার করতে হবে, তাহলে আমাকে কি বলতো এই বাহুটার দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কীভাবে বার করবো, তাহলে দেখো আপাতত এতটুকু অংশ ভুল হয়ে যায় নাই, তো এতটুকু অংশ যদি না থাকে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে কি এই কোণটা 90 ডিগ্রি, তাই না। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তো 90 ডিগ্রির বিপরীত বাহু কোণটা এটা, তাহলে এটা কি অতিভুজ হবে। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা কি বার করবো, সেম টু সেম আগের যে অঙ্কটা যেভাবে করলাম সেম টু সেম প্রসেসে বার করবো। তাহলে এটা কি বলতো, তাহলে এটা যদি অতিভুজ হয় আমরা কি জানি অতিভুজ স্কয়ার, তাহলে কি অতি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি বলতো লম্ব স্কয়ার, এটা জানি। তাহলে আমার কি অতিভুজ যদি এটা হয় মানে কি 25 তার স্কয়ার, তাহলে 25 তার স্কয়ার ইকুয়াল টু এটাকে তোমরা ভূমি ধরতে পারো অথবা লম্ব ধরতে পারো, তা আমি ধরে নিলাম এটা ভূমি। তোমরা কি 7 তার স্কয়ার প্লাস কি লম্ব তার স্কয়ার হবে, তাহলে 25 এর স্কয়ার করলে কত 625, তাহলে কি 625 ইকুয়াল টু 7 এর স্কয়ার করলে 49 প্লাস কি লম্ব স্কয়ার, মানে কত 625 মাইনাস 49 ইকুয়াল টু কি লম্ব স্কয়ার। তাহলে 625 থেকে যদি 49 বাদ দিই তাহলে কত হয় 6, হাতে 4কে 5, 5 আছে 12 মধ্যে 7, হাতে থেকে 1, তাহলে কত 576 ইকুয়াল টু কি লম্ব স্কয়ার, মানে কি লম্ব ইকুয়াল টু তাহলে কি 576 যদি বর্গমূল করি তাহলে কত 24, কত 24, তো মানে কি বলতো তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 24। তাহলে আমাকে এখানে কি বার করতে বলছে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এটা কত দেওয়া রয়েছে 24 বেরোলো, তাহলে 24 প্রস্থ কত 7, যদি গুণ করে 4 7 28 8 হাতে 2 থেকে 7 14 15 16, তাহলে কত হলো 168 বর্গ সেমি হবে। তাহলে দেখো এবার অপশন মিলে কোনটা ঠিক, তাই না। তো স্টুডেন্টস দেখো এখানে যে বি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, কোনটা বলো তো বি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন, বি নাম্বারটা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 7 নম্বর সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 7 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাকে কি বার করতে হবে ক্ষেত্রফল বার করতে হবে। তো আমার এখানে কি দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে আর প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে প্রস্থ কত সেমি দেওয়া রয়েছে, প্রস্থ এখানে 12 সেমি দেওয়া রয়েছে। ওকে, এবং পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে পরিসীমা কত দেওয়া রয়েছে এখানে কি বলতো 56 সেমি দেওয়া রয়েছে, 56 সেমি। তাহলে এখানে আমার কি বলতো ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। কী বার করতে হবে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া কত হবে সেটা আমাকে এখানে কি নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এরিয়া বার করতে চাই তাহলে এরিয়ার ক্ষেত্রে কী লাগে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগে। তা আমার এখানে তো প্রস্থ আছে, তাহলে আমাকে কী লাগবে দৈর্ঘ্য লাগবে। তো ধরলাম দৈর্ঘ্যটা এক্স, কী বলতো দৈর্ঘ্যটা এক্স। তো দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে এখানে তো পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ বলতে 12, তাহলে ইকুয়াল টু এটা কি পরিসীমা বেরোলো আর এখানে একটা পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে এটার সঙ্গে কি সমান হয়ে যাবে, তাই না। তাহলে 2 দিয়ে যে গুণ করে তাহলে 2x, 12 দুগুণ কত 24 ইকুয়াল টু কত 56 হয়। তাহলে কী হলো তো 2x ইকুয়াল টু 56 মাইনাস কি 24, তাহলে 2x ইকুয়াল টু 56 থেকে 24 বাদে তাহলে কত 32 হয়, তাহলে x ইকুয়াল টু 16 হয়। তাহলে কত x ইকুয়াল টু কত 16 হয়। তাহলে আমার কী বলতো এখানে তাহলে দৈর্ঘ্য কত বললো 16 সেমি। আমাকে কি এরিয়া বার করতে বলেছে, তাহলে এরিয়া কী বলতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে কত 12 বেরোলো না 16 বেরোলো, আর এখানে প্রস্থ কত দেওয়া রয়েছে প্রস্থ 12 দেওয়া রয়েছে। তাহলে 12 আর 16 যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো, তাহলে 12 ইন্টু 16,
তাহলে 16/12 যদি করি 16 দুগুণ কত 32, 1 করে কাটা 16কে কত 16, তাহলে 2 6 3 9 192, তাহলে কত হলো 192। তাহলে অপশন মিলে কোনটা ঠিক হবে তাই না? তো স্টুডেন্টস এখানে যে এই নাম্বারটি রয়েছে সেটা কারেক্ট অপশন হবে। ওকে, কোনটা বলো তো? এই নাম্বারটা। তাহলে এই নাম্বারটা কী হলো তো? কারেক্ট অপশন হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা 8 নম্বর অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 8 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ব্যয় 82 সেমি এবং প্রস্থ 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কী দেওয়া রয়েছে বলো তো? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেমি এবং প্রস্থ 20 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত সেমি সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কটা সেম টু সেম অঙ্ক। তাহলে আমাকে কী দেওয়া হচ্ছে? পরিসীমা দেওয়া রয়েছে। ওকে, তাহলে পরিসীমা কী দেওয়া রয়েছে বলো তো? তাহলে পরিসীমা এখানে দেওয়া রয়েছে 82 সেমি দেওয়া রয়েছে। আর প্রস্থ এখানে কত দেওয়া রয়েছে বলো তো? প্রস্থ, তাহলে প্রস্থ এখানে দেওয়া রয়েছে আমার 20 সেমি, 20 সেমি। তাহলে কর্ণ কত হবে সেটা আমাকে এখানে কী বলো তো? নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কর্ণটা কীভাবে বার করবো বলো তো? তাহলে দেখো আমার এখানে প্রস্থটা দেওয়া রয়েছে, তাহলে আমার কী নেই, কী দেওয়া নেই বলো তো? দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা এক্স, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে এক্স, প্রস্থ এখানে কত দেওয়া রয়েছে 20, তাহলে এটা কি পরিসীমা বেরোলো। তাহলে বই একটা পরিসীমা দেওয়া রয়েছে 82, তাহলে এটার সঙ্গে কী হবে? সমান হবে সেম। দুটো যদি এদিকে না আনি তাহলে কত এক্স প্লাস 20 ইকুয়াল টু কি মানে কি 82/2 মানে কত 41 হয়। আর এক্স ইকুয়াল টু তাহলে কত 41 মাইনাস 20 তাহলে কত 21, তাই না? তাহলে কত হলে এক্স ইকুয়াল টু কত আসলে 21 আসলো। তাহলে আয়তক্ষেত্রটা কি এরকম দেখতে হবে, তাই না? তো এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত দেওয়া রয়েছে 20 আর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 21, তাহলে এটা কর্ণ কত হবে এটা? তাহলে আমাকে বার করতে হবে, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বার করতে হবে, তাই না? তাহলে উপরে অংশটাকে এতটুকু বাদ দাও, তো এতটুকু যে বাদ দিয়ে দিই তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ দেখতে লাগে। তাহলে সমকোণী ত্রিভুজ এটা কি অতিভুজ, তাহলে আমরা অতিভুজ কী ব্যবহার করি? অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট, মানে কি বলতো? তাহলে অতি ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি বলতো ভূমি স্কয়ার তার রুট হবে। তাহলে লম্ব বলতে যে কোনো তোমরা একটাকে ধরতে পারো, তাই ধরে নাও আমি এটা লম্ব, তাহলে কি 20 তার স্কয়ার প্লাস 21 তার স্কয়ার, তাহলে এটা যদি করি 20 গুণ কত হয় 400 হয়, আর 21 যদি স্কয়ার করি তাহলে কত 1, 2কে 2, 2 দুগুণ কত 4, 2 দুগুণ কত 4, 400 কত 41, আর এটা যদি সম্পূর্ণ যোগ করি তাহলে কত হয় 841, আর 841 যদি বর্গমূল করি তাহলে কত 841, যদি বর্গমূল করি তাহলে কত 2, 2 দুগুণ কত 4, বিয়োগ করলে 4, 4, 1, তো 2 ডবল কত 4, তাহলে এখানে কত বলছে? যদি আমি এখানে 9 বার দিই তাহলে কত বলো তো 9, 9 যদি বাদ দিই 9 81, 1 হাতে তো কত 8 থেকে, তাহলে 4 লং 36, 36 আর 44, তাহলে কত 29 হলো। তাহলে কত 841-এর বর্গমূল কত 29, তাহলে কর্ণ কত বললো 29। ওকে, তাহলে কর্ণ কত 29 সেমি হবে। তাহলে দেখি এবার অপশনটা কোনটা ঠিক, তাই না? তো স্টুডেন্টস এখানে যেটা ডি নাম্বারটা যেটা অপশন রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশন। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর 9 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 কি বলেছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 হলে এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি দেওয়া রয়েছে, তাহলে পরিসীমা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলবে। ওকে, তাহলে কি বলেছে? আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাহলে প্রস্থ কি বলেছে? দৈর্ঘ্যের 1/3, দৈর্ঘ্য যদি এক্স হয় কি বললাম বলতো? ধরে নিলাম দৈর্ঘ্য কি বলতো এক্স, তাহলে প্রস্থ তাহলে কত হবে? তাহলে এক্স এর 1/3 মানে 1/3 মানে কি x/3 হবে। ওকে, তাহলে তারপর দেখো এখানে কি দেওয়া রয়েছে বলো তো? তারপর এখানে দেওয়া রয়েছে এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি, ক্ষেত্রফল কত 27 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু কত এক্স, প্রস্থ কত রয়েছে x/3, তাহলে এটা ক্ষেত্রফল বেরোলো। আর বইয়েটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে এখানে কত দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে কি 27 বর্গ সেমি। তাহলে এটার সঙ্গে কি দুটো সমান হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 7 সঙ্গে কত হয়? 3 7 21, 1 হাতে 2, 3 2 6 8, 81 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত 9, তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো 9, মানে কি বলতো? তাহলে দৈর্ঘ্য কত আসলো 9, তাহলে প্রস্থ কত আসবে 9/3 মানে কত 3 হবে, তাই না? তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? তো আমাকে এখানে বার করতে বলেছে পরিসীমা কত হবে, তাই না? তাহলে পরিসীমা কি বলতো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য এখানে কত দেওয়া রয়েছে 9 প্লাস কি প্রস্থ কত 3 দেওয়া রয়েছে, তাহলে 2 ইন্টু 9 3 কত হয় বলতো 12, তাহলে 12 2 কত 24, তাহলে কত হবে 24। তাহলে এখন অপশন মিলে কোনটা ঠিক? তো স্টুডেন্টস এখানে যেটা নম্বর রয়েছে কি বলতো বি নাম্বার যেটা অপশন আছে সেটা কারেক্ট অপশন। ওকে, তাহলে কত নাম্বার? বি নাম্বার।
বি নম্বর যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকের 10 নম্বরটা কিন্তু লাস্ট অঙ্ক, 10 নম্বরটা করে নেবো, নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এখানে 10 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে দেওয়া রয়েছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ 2:5 দেওয়া রয়েছে, তাহলে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য অনুপাত কত হচ্ছে, প্রস্থ ইস্টু কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য, তাহলে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য কত রয়েছে, 2:5 দেওয়া রয়েছে, তাহলে 2 ইস্টু কত 5, এবং তারপর কি বলেছে ক্ষেত্রফল বলেছে 40 বর্গমিটার, তাহলে এরিয়া কত দেওয়া রয়েছে 40 বর্গমিটার। তাহলে এখানে কি বলেছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাহলে নিশ্চয়ই এটা কি বলতো কাটাকাটি করা হয়েছে, তো ধরলাম সে সাধারণ অনুপাতটা এক্স, তাহলে সাধারণ অনুপাত যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হবে 2x হবে, আর দৈর্ঘ্য তাহলে কত হবে 5x হবে। তাহলে আমার এরিয়া দেওয়া রয়েছে 40, তাহলে এরিয়া কী ব্যবহার করবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য যদি কত 5x ইন্টু কত হবে 2x, তাহলে ইকুয়াল টু কত 40, তাহলে 5 দুগুণ কত 10x², তাহলে কি x² তাহলে কত 40/10 মানে কত বলো তো 4 হয়, তাহলে x ইকুয়াল টু কত হয় 2 হয়, তাই না। তাহলে x ইকুয়াল টু কত আসলো 2 আসলো, তো মানে কি তাহলে কি বলো তো, তাহলে প্রস্থ তাহলে কত হচ্ছে এখানে 2 ইন্টু 2 মানে কত 4, আর এখানে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 5 ইন্টু 2 মানে কত 10, তাই না। তাহলে এটা আসলো, তাহলে আমাকে এখানে কী বার করতে বলছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাই না। তাহলে আয়তক্ষেত্রটা কীরকম এরকম দেখতে লাগে, তাহলে আমার এখানে কি বলতো দৈর্ঘ্য তাহলে কত হলো 10, তাহলে এটাকে 10 হবে, আর প্রস্থ কত হলো 4, তাহলে আমার এই কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না। তাহলে আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে প্রতিটি দুটো কর্ণ থাকে, তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য কি সমান হয়, তাই আমরা যদি একটা কর্ণের দৈর্ঘ্য বার করি তাহলে অপর কর্ণ কি সেমই হবে। তাহলে দেখো এটা কি যদি আয়তক্ষেত্র হয় তাহলে এতটুকু অংশ বাদ দিয়ে উপরেরটাকে, তাহলে কি বলতো এই সেম প্রসেস, তাহলে এটা কি হবে একটা অতিভুজ হয়ে যায়। তাহলে অতিভুজ আমরা কী ব্যবহার করি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট, মনে করি এটা লম্ব স্কয়ার 10, তাহলে 10টার স্কয়ার প্লাস এটা কি বলতো ভূমি 4টার স্কয়ার, তাহলে তার রুট হবে, তাই না। তাহলে 10 200 কত 100 প্লাস 4 4 কত 16 মানে কত 116, তাহলে এবার 116 আমাকে কি বর্গমূল করতে হবে, তাই না। তাহলে 116 যদি বর্গমূল করি তাহলে কীভাবে করবো বলতো, দেখো এটা একটু এরকম হবে, এরকম করা যাবে না, তা আমরা এটা কী করবো বলতে লসও উত্তর থেকে বিশ্লেষণ করব। আমরা যদি 116 যদি উত্তরকে বিশ্লেষণ করি তাহলে কত 2, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, আবার 2 বার যে 2 দুগুণ 4, 9 দুগুণ কত 18 হয়, মানে কত হলো 2√19 হবে। ওকে, 2 কত হবে 19 হবে। তো অপশনস এখানে 10-এর যে সিনেমাটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট অপশন। ওকে, 10-এ কত হলো তো সিনেমা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশন। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকের এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অনেক শেয়ার করে দেবো। ওকে, তো স্টুডেন্টস গুড বাই।